সাবজেক্ট সিলেক্টে দিয়ে দিছি, সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আচ্ছা, থাম্বনেইল তৈরির জন্য ফটো যতটুকু রিটাচ করতে হয়, ঠিক আছে, বেসিক লেভেলে যেটুকু দরকার হয়, ভালো ইমেজ আনলেও যেটুকু দরকার হয় সেটুকু দেখাচ্ছি, ঠিক আছে। আর রিটাচের ব্যাপারে তো রিটাচের কোনো শেষ নাই, আপনি যত এক্সপার্ট হবেন তত বেশি রিটাচ করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। এখানে এটা এটা কাজ করে নিয়ে আমরা এটাকে ধরিয়ে দেই, তাই না? এটুকু কে মার্ক করে দিলাম, এটুকু আমাদের দরকার। সো মোটামুটি ঠিক আছে, আমরা মাস্কে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন হচ্ছে মোটামুটি একটা রিটাচ করব, ঠিক আছে। রিটাচ করার আগে হচ্ছে আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ঠিক আছে, এখানে না দিয়ে এখানে চাপ দিয়ে ফিল্টারে চলে যাব, ঠিক আছে। ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, ওকে, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা ফিল্টারে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে। আবার মনে করেন না যে ব্যাকগ্রাউন্ড তাই বলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই হচ্ছে ইমেজ, ক্যামেরা র ফিল্টারে যদি আমি আসি, ঠিক আছে, দেখেন এই হচ্ছে অবস্থা। ক্যামেরা র ফিল্টারে অনেক অপশন, হিউজ পরিমাণ অপশন, ঠিক আছে। বলা যায় যে কি অর্ধেক ফটোশপ এখানেই। কত অপশন দেখেন, বেসিক, কার্ভ, ডিটেইল, তারপরে কালার মিক্সার, কালার গ্রেডিং, অপটিক্স, জিওমেট্রিক্স, ইফেক্টস, ক্যালিব্রেশন, ঠিক আছে। আবার এদিক দিয়ে কতগুলো অপশন আছে, তাই না? দেখছেন, এখানে হচ্ছে মেইন যে এডিট অপশনটা, এরপরে এখানে হচ্ছে হিএল অপশনটা, তারপরে এখানে সিলেকশন তৈরি করে এডিট করার অপশনটা, ঠিক আছে। আর এখানে এগুলা আপনার রেড আই, এটার কাজ আপনারা পারেন, স্যার রেড আই করাইছে না, সেই কাজটাও এখানে আছে। তারপরে এখানে আরো অপশন আছে প্রিসেট, ঠিক আছে, ক্যামেরা ফিল্টার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন এতগুলার কাজ একদিনে শিখতে পারবো না, বা শেখাতে আমি 1.5 ঘন্টায় সব শেখাই বলে দিতে পারবো, বাট আমার মনে হয় না কেউ মনে রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওইরকম ভাবে যেটা বলার সেটা বলে দিব, ঠিক আছে। কারণ এখনো এখানে এই এর মধ্যে যে অপশনগুলো আছে সবগুলো আমি এক্সপ্লেইন করতে পারবো না শর্ট টাইমে, বাট যেগুলা খুবই দরকার, যেগুলা বেসিক্যালি সব সময় দরকার হবে, সেগুলো অবভিয়াসলি আমি বলে দিব, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি বেসিকটা ওপেন করি, বেসিকটা ওপেন করলে এখানে যা আছে মোরালেস সবাই পরিচিত এগুলোর সাথে, ঠিক আছে। টেম্পারেচার আছে, ঠিক আছে, মানে তাপমাত্রা। তাপমাত্রা যদি বোঝাইতে যাই সোজা বলতে হবে কতটা রোদ, কি রোদ বৃষ্টি মেঘের মতো ব্যাপার, ঠিক আছে। রোদেলা দিনে যেরকম কি থাকে, রোদ থাকে, ওয়ার্ম থাকে, আবার মেঘলা দিনে কিছুটা কুল থাকে কালার, তাই না, সেরকম। এদিকে হচ্ছে নীল, মানে এদিকে কুল কালার আর এদিকে ওয়ার্ম কালার, ঠিক আছে। টেম্পারেচারের মধ্যে দুই টাইপের কালার, একটা কুল আর একটা আছে ওয়ার্ম। যদি এটাকে ওয়ার্মিশ করতে চান, ইয়েলিশ করতে চান, বা রোদেলা ভাব করতে চান, তাহলে আপনাকে এটাকে টেনে এদিকে দিতে হবে, ঠিক আছে। আর যদি কুল করতে চান তাহলে এদিকে দিতে হবে। আপনার ছবি যদি নীলাভ থাকে তাহলে হালকা একটু এই, আচ্ছা, আরেকটা কথা বলি, ঠিক আছে। ক্যামেরা র ফিল্টার থেকে খুব বেশি মান পরিবর্তন করতে হয় না, কারণ আমরা খুবই সূক্ষ্ম পরিবর্তন করতে চাই, এর জন্য খুবই অল্প পরিমাণে এডিট করলেই হয়, ঠিক আছে। সো আমাদের এটা এমনিতেই ওয়ার্মিশ আছে, সো ওয়ার্মিশ করার দরকার নেই। এই যে এখানে চাপ দিলে এই বিফোর আফটার দেখা যায়, ঠিক আছে। পূর্বে কিরকম ছিল, চাপ দিলে পূর্বেরটা দেখা যায়, পরেরটা দেখা যায়, ঠিক আছে। ওকে, সো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইলের জন্য নিব, ঠিক আছে, একটু ওয়ার্মিশ টাইপেরই রাখি। এটা এক্সপোজার আছে, এক্সপোজার সবাই বুঝেন, ব্রাইটনেস অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাড়াই দিলে আরো বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাইটনেসের পরিমাণ। এক্সপোজার খুব বেশি বাড়িয়ে দেবো না, তাহলে ইমেজ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কন্ট্রাস্ট সবাই বোঝেন, তাই না। যেহেতু ইউটিউব থাম্বনেইলের জন্য বানাবো, অবশ্যই ইমেজটা হবে কি একটু বোল্ড টাইপের, যেন সহজে চোখে পড়ে। এজন্য আমাদের কন্ট্রাস্টটাকে হাই রাখতে হবে, ঠিক আছে। কন্ট্রাস্টকে হাই রাখতে হবে, ঠিক আছে, যতটা পারি, যতটা পারা যায়, ঠিক আছে। ইমেজ ঠিক রেখে কন্ট্রাস্টকে যত পারা যায় হাই রাখবো, তাহলে দেখতে কি হবে, এখানে হাইলাইট আছে, তাই না। এই যে এটা হাইলাইট, এখানে হাইলাইট আছে, তাই না। এখানে হাইলাইট কালার আছে, এখান দিয়ে হাইলাইট কালার, তাই না। এই যে সে হাইলাইটটা কন্ট্রোল করে এটা দিয়ে, ঠিক আছে। এখান থেকে হাইলাইট যদি বাড়িয়ে দেন, যেখানে যেখানে হাইলাইট ছিল সেখান থেকে বাড়ছে, ঠিক আছে। ডার্ক বাড়ছে না হাইলাইট বাড়ছে, হাইলাইট বাড়ছে, ঠিক আছে। এখান থেকে যদি কমিয়ে দেন, হাইলাইটটা কমে গেল। যদি হাইলাইট অনেক বেশি লাগে তাহলে কমিয়ে দিবেন, ঠিক আছে। এই ছবিটার মধ্যে একটু হাইলাইট একটু বেশি বটে, ঠিক আছে। আমি অল্প একটু কমায় দিই, কিবোর্ড থেকে চেপে কমাচ্ছি, ঠিক আছে। 5-6 কমাইলে হবে আই থিঙ্ক।
আচ্ছা আরেকটু কমিয়ে দেই। আচ্ছা এটা ঠিক আছে আই থিঙ্ক। তারপরটা শ্যাডো, ঠিক আছে? শ্যাডো তো সবাই বুঝি, শ্যাডো কমানো বাড়ানো করার জন্য এই যে এখান দিয়ে শ্যাডো আছে, এখান দিয়ে শ্যাডো আছে, তাই না? এখান দিয়ে শ্যাডো আছে। সো এটাই কমানো কন্ট্রোল করার জন্য। শ্যাডো এখানে ঠিকই আছে, শ্যাডো কমানো বাড়ানো করার প্রয়োজন নেই। তবু একটু শ্যাডোটা একটু কমিয়ে দিলাম, ইমেজটা একটু ইয়া হলো। আর এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক, হোয়াইট এন্ড ব্ল্যাক, ঠিক আছে? হোয়াইটের পরিমাণ বৃদ্ধি করে বা কমায়, ঠিক আছে? আর ব্ল্যাকের পরিমাণ বৃদ্ধি করে বা কমায়, ঠিক আছে? এখান থেকে আমরা অনেক সূক্ষ্মভাবে কালার রিটাচ করতে পারি, ঠিক আছে? সো এইগুলা খুব বেশি প্রয়োজন হয় না। এখান থেকে যদি আপনি থাম্বনেলের কাজ করতে যান, এই টেম্পারেচারটা দরকার হতে পারে, আর এক্সপোজারটা লিটল বিট দরকার হয়, কন্ট্রাস্ট আর হাইলাইট, ঠিক আছে? এই তিনটাই দরকার হয়। আর এই যে এখান থেকে একটা, এই তিনটা দরকার হয়, ঠিক আছে? দেখেন এখান থেকে এই দুইটা দরকার হয়, নিচের এটা আর প্রয়োজন হয় না। টেক্সচার, ঠিক আছে? টেক্সচার মানে তো বোঝেনই, যে কোনো কিছুর টেক্সচার, ঠিক আছে? মানে কতটা টেক্সচার যদি বাড়িয়ে দেই, আমাদের স্ক্রিনের টেক্সচার থাকে না, স্ক্রিনের টেক্সচারটা আরো বেশি দেখা যাবে। আর টেক্সচার না দেওয়া থাকে তাইলে ব্লারি হবে, স্মুথ হবে, ঠিক আছে? আমি যদি বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। টেক্সচার বেড়ে গেছে না এখান দিয়ে, ইমেজটা অনেক ক্লিয়ার হইলে আরো ভালো বোঝা যেত। দেখেন এখন কি আছে, একদম স্মুথ না মোটামুটি? টেক্সচার একদম কমিয়ে দিছি, আর টেক্সচার দিয়ে একদম বাড়িয়ে দেই, দেখেন এখান দিয়ে যে টেক্সচার গুলো আছে স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিনের টেক্সচারও স্পষ্ট দেখা যাচ্ছে। সো আমরা যে বিউটি মোড করি, তাই না? বিউটি মোড করতে গেলে আমাদের কি করতে হবে? টেক্সচারটাকে কমিয়ে দিতে হবে। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল করব, আমাদের স্ক্রিনটা স্মুথ দরকার হবে, ঠিক আছে? এই জন্য টেক্সচারটাকে কমিয়ে দিব, ঠিক আছে? আবার অনেক সময় বোল্ড মানে টেক্সচারটাকে বাড়িয়ে দিয়ে অনেক সময় কাজ করা হয়। আহ আচ্ছা ক্লিয়ারিটি কমানো বাড়ানো করতে পারি, ক্লিয়ারিটি বাড়াই দিলে টেক্সচারটাও ইনক্রিজ হয়, ঠিক আছে? আমরা ক্লিয়ারিটি একটু কমিয়ে দিব স্মুথ রাখার জন্য আই থিংক, হালকা, ঠিক আছে? ভাইব্রেন্স এন্ড স্যাচুরেশন, ঠিক আছে? দুইটাই কালার, এই কালার কমানো বাড়ানো করে। ভাইব্রেন্স যদি দেই তাহলে ভাইব্রেন্স এর আগে বলেছিলাম যেগুলা ফটোশপ যেগুলাকে কি স্যাচুরেট ওভার মানে স্যাচুরেটেড মনে করে সেগুলাকেই সে মানে স্যাচুরেট মনে করে, সেগুলা এডিট করে না, ঠিক আছে? ভাইব্রেন্স আর স্যাচুরেশন দুইটাই কালার কম বেশি করে, বাট ভাইব্রেন্সটা হচ্ছে শুধু শুধু যেই পিক্সেল গুলা ডাল টাইপের মানে ফ্যাকাশে টাইপের সেই পিক্সেল গুলা নিয়ে কাজ করে, আর স্যাচুরেশন সব পিক্সেলেই কাজ করে, ঠিক আছে? তো স্যাচুরেশন বাড়ায় আমি দেখালাম, স্যাচুরেশন সবাই বোঝেন। আমি হচ্ছে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? দেখেন আমি ভাইব্রেন্স বাড়াইলে কি সব পিক্সেল বাড়ছে? স্যাচুরেশনে যে রকম পরিবর্তন হয় ভাইব্রেন্সে কিন্তু সেরকম হয় না। ভাইব্রেন্সে শুধু যেগুলা কি বলে ফ্যাকাশে পিক্সেল সেগুলাই চেঞ্জ হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এতটুকুই দরকার হয়। আর ডিটেইলে যাব আমরা, ঠিক আছে? ডিটেইলে যাব। ডিটেইলে গেলে দেখেন এখানে শার্পেনিং আছে, ঠিক আছে? আর এখানে আছে নয়েজ রিডিউসিং, কালার নয়েজ রিডিউসিং, ঠিক আছে? এই যে আমার ইমেজের মধ্যে কিন্তু অফুরন্ত নয়েজ আছে না? এই নয়েজ যত কমিয়ে দেবো স্ক্রিনটা তত স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি নয়েজ রিডিউস করে দেই। স্ক্রিন স্মুথ হয়ে গেছে কিনা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেলের কাজ করব, একটু স্মুথই রাখার চেষ্টা করছি, যে কোনো ভাবে হোক স্মুথ করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা কালার নয়েজ একটু রিডিউস করে দিলাম। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আর শার্পেনিং করলে বুঝতেই পারছেন এটার বিপরীত কাজ হয়ে যাবে, তাই না? শার্পেনিং করলে এটার বিপরীত কাজ হবে, শার্প হয়ে যাবে, ডিটেইলস বেড়ে যাবে, তাই না? ছবির ডিটেইল বেড়ে যাবে। ডিটেইল বাড়াইতে গেলে এটা করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এতটুকুই দরকার হয় আমাদের, এই যে এরকম একটা ইমেজ হইলেই কাজ করা যায়, ঠিক আছে? এটার মধ্যে আমরা একটু ব্রাইটনেস বা ফর্সা ভাবে একটু বাড়িয়ে নেই, কার্ভ থেকে নিতে পারি সেটা। কার্ভের কাজ শিখছিলেন? কার্ভ হচ্ছে এই যে এটাই, এটা হচ্ছে কার্ভ। কার্ভের মাঝ থেকে এরকম একটা টান থাকে, ঠিক আছে? এই টানটা যদি উপরে তোলা যায় ব্রাইট হয়, নিচে নিচে নিলে ডার্ক হয়, ঠিক আছে? হ্যাঁ এখানকার কার্ভ একটু ডিফারেন্স, ঠিক আছে? এখানকার কার্ভ নিয়ে আমি এখন আলোচনায় যাইতে যাচ্ছি না। আমরা এখান থেকে একটু লাইটটা বাড়িয়ে দিই, ঠিক আছে? এখানকার কার্ভ আরো ভালো, মানে ইজিলি এডিট করা যায়। ওকে। আচ্ছা আমাদের ইমেজ যেটা ছিল আগে, এটা ছিল আগের অবস্থা, ঠিক আছে? আমরা যে নিয়েছিলাম, আর এটা হচ্ছে পরের অবস্থা। আমাদের ইমেজটা মোটামুটি ইমপ্রুভ হইছে। সো আমরা চাইলে আর একটু কি করতে পারি, এক্সপোজার বেসিক থেকে আর একটু এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে একটু ফর্সা টাইপের হবে।
হালকা বাড়াবো, ঠিক আছে, খুবই হালকা। আচ্ছা আমাদের একটু ইয়েলোইশ ভাব হয়েছে তাই না, সো ইয়েলো কালার যদি একটু কমানো যায় তাহলে ভালো হতো না? ঠিক আছে। আচ্ছা আমরা কার্ভে গেলাম, ডিটেল কাজ দেখলাম, কালার মিক্সারের কাজ দেখি, ঠিক আছে। কালার মিক্সারে দেখেন একদম প্রতিটা কালার এখানে আছে, ওকে। আপনার যেই কালার বেশি মনে হয় সেই কালার কমিয়ে দেন, যেই কালার কম মনে হয় সেই কালার এখান থেকে বাড়িয়ে দেন, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তবে আপনার চোখে কিন্তু একদম অত সূক্ষ্ম বুঝতে পারবেন না, কারণ ওখানে আমাদের চোখে এখান দিয়ে ইয়েলোইশ আছে, ইয়েলো, তাই বলে যে এখানে ইয়েলো পিক্সেল নাই তা কিন্তু না, ঠিক আছে। এখানেও ইয়েলো পিক্সেল থাকে বাট কম, এখানে বেশি আছে এই জন্য বুঝতে পারতেছি, ঠিক আছে। সো আমরা যদি অনেক বেশি পরিবর্তন করি তাহলে এদিক দিয়েও ইয়েলো পিক্সেল গুলো চেঞ্জ হয়ে যায়। যাই হোক আমরা হিউ থেকে, আচ্ছা হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, ঠিক আছে। আর একটা আছে কি, আচ্ছা হিউ স্যাচুরেশন লুমিনেন্স এখানে আছে এই তিনটাই, ঠিক আছে। হিউ মানে তো বুঝি, স্যাচুরেশন মানেও বুঝি, আগে ছিল লাইটনেস আর এখানে আছে কি লুমিনেন্স, ঠিক আছে। সবগুলো একই, ওকে। এগুলা ডিটেইল আলোচনা মোরলেস করেছি তাই না। সো আমরা হচ্ছে কি হিউ স্যাচুরেশন লুমিনেন্স নিয়েও কাজ করতে পারি, বা অল থেকে তিনটা একসাথে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা আর একটা সহজ কাজ আছে, সেটা হচ্ছে এখানকার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, দেখেন। সো এখানে আমাদের কি কোন কালারটা বেশি মনে হইতেছে, অরেঞ্জ ইয়েলোটা তাই না। সো ইয়েলোটা এখান থেকে কমিয়ে দেখি, ইয়েলোটা, আচ্ছা আচ্ছা অরেঞ্জ, আচ্ছা মেবি অরেঞ্জ, ঠিক বলছেন, এটা অরেঞ্জ হওয়ার কথা। আচ্ছা খুব বেশি চেঞ্জ করা যাবে না, খুব বেশি চেঞ্জ করলে কি হচ্ছে, খুব বেশি চেঞ্জ করলে এদিক ওদিক হয়ে অনেক এলোমেলো হয়ে যাবে, আমরা হালকা চেঞ্জ করবো, ঠিক আছে। এটা ওটা হালকা চেঞ্জ করে তারপরে হচ্ছে পারফেক্ট রেজাল্টে আসবে, ঠিক আছে। সো আমাদের ইয়েলোটা অনেক বাড়িয়ে দেওয়া ছিল, ইয়েলোটা কমিয়ে দেই। আচ্ছা স্যাচুরেশন থেকে ইয়েলো যে স্যাচুরেশন ছিল সেই ইয়েলোর স্যাচুরেশনটা কমিয়ে দেই, ঠিক আছে। চেঞ্জ হয়েছে না হালকা একটু। আচ্ছা অরেঞ্জের স্যাচুরেশনটাও কমিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা বেশি কমে গেছে, একদম ফেডেড হয়ে গেছে। আচ্ছা আই থিংক মোটামুটি ঠিক আছে, এটা ছিল আগের অবস্থা, এটা পরের অবস্থা। আগের অবস্থা পরের অবস্থা দেখতে কিবোর্ড থেকে আমরা পি তেও চাপ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এগুলা তো সব বুঝছি কাজ কি। আচ্ছা এই হচ্ছে এখান থেকে কালার, প্রতিটা কালার ধরে ধরে চেঞ্জ করার একটা টেকনিক। সো কালার মিক্সার আমি অফ করলাম, এরপরে অপটিক্স থেকে এগুলার খুব বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে। ডিস্টোরেশন বা ভিনটেজ এগুলা অন্য জায়গা থেকে করা যায়, বাট এখানেও দেওয়া আছে। ভিনটেজ মানে হচ্ছে কি এই যে, আচ্ছা ভিনটেজ এখান থেকে দিলে খুব বেশি বোঝা যায় না, ঠিক আছে। এখান থেকে খুব হালকা পরিবর্তন হয়, ভিনটেজটা আমি নিচ থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আর ডিস্টোরেশন বা এগুলো আমরা আহ, এখানে বাদ দিয়েও করতে পারি, এখানে অনেক কিছু আছে যেগুলো অন্য জায়গা থেকে করা যায়, বাট এখানেও আছে। এরপরে আমরা ইফেক্টে যাই, ঠিক আছে। ইফেক্টে গেলে দেখেন এখানে গ্রেইন আছে, ঠিক আছে। এর মানে আমরা এখান থেকে নয়েজ ক্যান্সেল করছিলাম তাই না, নয়েজ রিমুভ করছিলাম, নয়েজ চাইলে আবার এখান থেকে গ্রেইন থেকে দেওয়া যায়, ঠিক আছে। বুঝছেন, অনেক সময় রিয়েলিস্টিক দেখানোর জন্য আমাদের নয়েজ অ্যাড করতে হয়, ওকে। রিয়েলিস্টিক দেখানোর জন্য অ্যাকচুয়ালি হালকা নয়েজ দিলে রিয়েলিস্টিক লাগে, তো আমরা এখানে নয়েজ দিব না, এখান থেকে আচ্ছা ভিনটেজটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। ভিনটেজটা হচ্ছে কি, ভিনটেজটা দিলে হচ্ছে এই পাশ থেকে হালকা এই যে কালো অথবা সাদা, ঠিক আছে, এই পাশ থেকে আসে। আচ্ছা আমরা ব্রাশ দিয়ে কি করতাম, ব্রাশ দিয়ে পেইন্ট করে এই পাশ থেকে এই বাইরে থেকে লাইট ইয়া করতাম না। আচ্ছা এটা বাইরে থেকে, আচ্ছা এই ইমেজটা ভিনটেজ নিচ্ছে না, ঠিক আছে। হালকা পরিমাণ নিচে তার কারণে দেখাচ্ছে না। আচ্ছা ব্ল্যাক ইমেজ তো দেখেন এটা, সেইটুকু পরিবর্তন তো বোঝানো সম্ভব না। আচ্ছা ভিনটেজ 0 রাখি, ক্যালিব্রেশনের কোনো কাজই প্রয়োজন হয় না আপাতত আমাদের থাম্বনেল তৈরি করতে। এই হচ্ছে এখানকার মোটামুটি ব্যাপার, ঠিক আছে। বুঝতে পারছি নাকি? আচ্ছা আর একটা ব্যাপার দেখাই যেটা আপনাদের কাজকে একটু সহজ করে দিবে। এখানে দেখেন একটা বাটন আছে তাই না, এই বাটনটা যদি আমি ক্লিক দেই, ঠিক আছে, এই বাটনটায় একটা ক্লিক দিয়ে আমি যেখানে ক্লিক দিব, ঠিক আছে, সাপোজ এখানে এই বাটনটায় ক্লিক করা অবস্থায় আমি এখানে একটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরলে দেখেন একটা হুইল আসে, ঠিক আছে। এখান থেকে আমি ডাইনে বামে টেনে ওইখানকার ওই প্লেসটা এডিট করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন, আমি যদি চাই যে এইখানকার কালারটা এডিট করবো, ঠিক আছে, এই জায়গার কালারটা, ঠিক আছে, তাহলে আমরা এটা এটা ধরে
এখানকার হিউ, ঠিক আছে, হিউ মানে সলিড কালার, স্যাচুরেশন মানে কালারের পরিমাণ, তাই না? লুমিনেন্স বা লাইটনেস থাকে আরেকটা, সেটা হচ্ছে বোঝেনি তো, সেটা লাইটনেস তো লাইটনেসই। তো এখানকার কালার যদি পরিবর্তন করতে এখানে ধইরা কমানো বাড়ানো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম। এটা পারফেক্ট পান ছিল আমাদের, ঠিক আছে? সো যদি এটা ব্যবহার করতে চান তো এটা ব্যবহার করতে পারেন, বা ম্যানুয়ালি এভাবে নিতে পারেন। আচ্ছা, আই থিঙ্ক এটা ঠিক আছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলে আমাদের এডিটটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বিফোর আফটার একবার দেখে নিই, এটা আগে ছিল, এটা পরের অবস্থা। এখান দিয়ে একটু বেশি কি হয়ে গেছে, আহ, আচ্ছা এখান দিয়ে কি হয়েছে, একদম ফেডেড হয়ে গেছে না? আচ্ছা, এটা এডিট করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এই ব্যাপারটা দেখানো ঠিক হচ্ছে কিনা জানি না, আই থিঙ্ক কারো অনেকেই বুঝতে পারবেন না। এখান থেকে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, এগুলো সিলেকশনের অপশন, ঠিক আছে? আমরা যেরকম সিলেকশন তৈরি করি না, সেই রকম। এখান থেকে আমি ব্রাশটা নেই, ঠিক আছে, ব্রাশটা নেই, ব্রাশটা নিয়ে আমার ফেদারটা হচ্ছে আমাদের ব্রাশ, ঠিক আছে, নর্মাল যে ব্রাশ আমরা এখানে পেইন্ট করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো বাইরের ইমেজটা নাই, তাই না, ব্যাকগ্রাউন্ড নাই, সো আমরা এখানে পেইন্ট করব। পেইন্ট করার রিজনটা হচ্ছে যতটুকু পেইন্ট করব, ঠিক আছে, যতটুকু পেইন্ট করব সেইটুকুর মধ্যে এডিট হবে। এই যে পেইন্ট করছি না, এখন আমি নিচ থেকে এক্সপোজারটা কমিয়ে দিই, এক্সপোজারটা কমিয়ে দিলাম, ঠিক আছে? আমার কোনটুকুর এক্সপোজার কমতেছে, ফেসের এক্সপোজার কি কমছে? শুধু স্কিনের যেটুকু মার্ক করেছিলাম সেটুকুর এক্সপোজার কমছে, ঠিক আছে? এভাবে আমরা এই ম্যানুয়ালি এখান থেকে কাজ করতে পারি, ঠিক আছে? বা যদি এটুকুর কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে চাই, স্যাচুরেশন, টেম্পারেচার, ঠিক আছে, এটাই ঠিক আছে, ঠিক আছে, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে কালারফুল হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারছি এটা। এখন যদি চাই আমি ফেসেও আলাদা এইভাবে এডিট করব, দেখেন এই যে এখানে অ্যাড অপশন আছে, তাই না? অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশন দিয়ে আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে মার্ক করতে পারি, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে মার্ক করতে পারি, কালার রেঞ্জ দিয়ে মার্ক করতে পারি, সিলেক্ট সাবজেক্ট দিয়ে পুরো সাবজেক্টটাকে সিলেক্ট করে মার্ক করতে পারি, বা ব্রাশ দিয়ে ম্যানুয়ালি মার্ক করতে পারি। বুঝছি? হ্যাঁ। এখন যদি আমি ব্রাশটাকে একটু ছোট করে আরেকটা কি করি, আরেকটা মার্ক এখানে তৈরি করি, ঠিক আছে, আরেকটা মার্ক এখানে তৈরি করে সেটা চেঞ্জ করি, চেঞ্জ করতে পারি না? চেঞ্জ করতে কিন্তু পারি, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই সেকেন্ড কাজটা আই থিঙ্ক কারো মনে থাকবে না, বাট প্রথম কাজটুকু মনে থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার ফলে দেখেন আমাদের এখানে ক্যামেরা র ফিল্টার অপশন চলে আসছে, তাই না? সো এটা যেহেতু স্মার্ট অবজেক্ট করা ছিল, আমরা জানি স্মার্ট অবজেক্টে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট যোগ করা যায় তাহলে সেটা নিচে এখানে শো করে, তাই না? এবং এই যে এখানে ডাবল ক্লিক দিয়ে, এখানে ডাবল ক্লিক দিয়ে এডিট করা যায়, এবং এখানে একটা মাস্ক বাটন থাকে, তাই না? তো আমরা চাইলে এই মাস্কে ক্লিক করে নরমাল ব্রাশ দিয়ে যেখানে পেইন্ট করব, ব্রাশ দিয়ে যেখানে কি করব, সেখান থেকে আমাদের এই ফিল্ড আমরা যে অ্যাডজাস্টমেন্ট করেছি বা ফিল্টার দিয়েছি সেটা মুছে যাবে, ঠিক আছে? আমি যদি ব্রাশ দিয়ে মুখে পেইন্ট করি ব্ল্যাক পেইন্ট, ঠিক আছে, দেখেন কি হয়েছে, একদম প্রথমে যেরকম ছিল সেরকম হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, যদি কারো মনে হয় যে আচ্ছা ওই যে আচ্ছা সেটা আপনাদের ছিল না, যদি কারো মনে হয় এটা এডিট করা প্রয়োজন হবে করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমরা ক্যামেরা ফিল্টারটা মোটামুটি শেখার চেষ্টা করলাম। ক্যামেরা ফিল্টার একটা বড় টপিক, ঠিক আছে, অনেক কিছু শেখার আছে এখানে। তবে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের এটুকুই পারফেক্টলি ব্যবহার করতে হবে। ক্যামেরা ফিল্টারে যদি ইমেজ ক্লিয়ার হয় তাহলে ক্যামেরা ফিল্টারের ইফেক্ট গুলো অনেক সুন্দর হয়। ইমেজ যদি ক্লিয়ার না হয় ইফেক্ট গুলো একটু কম সুন্দর হয় বা একটু ডিফিকাল্ট হয়ে যায় এডিট করা। ইমেজ যত ক্লিয়ার হবে, র ইমেজ যত হবে ততই সহজ হবে। আচ্ছা, র ইমেজ বোঝেন? হ্যাঁ, ক্যামেরা দিয়ে তোলার পরে একদম সলিড
মেইন যে ইমেজটা, ঠিক আছে? র ইমেজের একটা এক্সটেনশন আছে, ভুলে গেছি আমি ইন দিবেন টাইমে। ঠিক আছে, ক্যামেরাতে তোলার পরে একদম ক্যামেরার যে ছবিটা ওইটাই হচ্ছে র ইমেজ, ঠিক আছে? আমরা তো ইমেজ ওপেন করলে ক্যামেরা র ফিল্টার ওপেন হয় না, বাট যদি কোনো র ইমেজ ওপেন করি তাহলে অটোমেটিক ক্যামেরা র ফিল্টার ওপেন হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এটা ছিল মোটামুটি একটা, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মকআপ, আচ্ছা মকআপ যদি ক্রিয়েট করতে চান তাহলে আরো কিছু কাজ শিখতে হবে, অদারওয়াইজ মকআপ ক্রিয়েট করতে পারবেন না। বাইরে থেকে এনে ওটা দেখাই দিবেন, 5 মিনিটের ব্যাপার। হ্যাঁ, সোজা এটা। আচ্ছা এখন আমরা এটার মধ্যে কি দিব, এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এই ম্যাচটা, এটার মধ্যে গ্লো দিব, তাই না? গ্লো দিব বা এরকম এরকম যেরকম ছিল এরকম বানাবো, বা ভিন্ন কোনো কালার দিব। আচ্ছা আমরা, এটা এডুকেশন টাইপের তাই না? এডুকেশন টাইপের না? তো আমরা ক্লাসরুম নিয়ে আসি একটা, ঠিক আছে? ক্লাসরুমের ইমেজ নিয়ে আসি একটা, ব্যাকগ্রাউন্ডে থাকবে ক্লাসরুম, CLA RRM, ক্লাসরুম ইমেজ, ঠিক আছে? না, আমরা এটা ফুল ইমেজই নিব, ঠিক আছে? আনস্প্লাশ থেকে নেওয়া যেতে পারে, আনস্প্লাশ, পিক্সেবে, তারপরে পিক্সেল, ঠিক আছে? এগুলা ফ্রি, ঠিক আছে? না সরি, আনস্প্লাশ ফ্রি না, পিক্সেবে, পিক্সেল, ঠিক আছে? এগুলা ফ্রি। আনস্প্লাশ, শাটারস্টক, গেট ইমেজ, ঠিক আছে? এগুলা এগুলা ভালো ইমেজ পাওয়া যায় বাট কম ফ্রি, এগুলা এগুলোর মধ্যে ফ্রি বললেই নাই। হ্যাঁ, আর পিক্সেল, পিক্সেবে এগুলা থেকে ইমেজ, পারফেক্ট ইমেজ খুঁজে পাওয়া কষ্ট, বাট এখানে সবই ফ্রি, ওকে? আচ্ছা আমরা একটা ক্লাসরুমের ইমেজ নিয়ে যাব, তাই না? যেহেতু এডুকেটেড, আচ্ছা আড্ডা মারছি, ভালো ইমেজ পাওয়া একটু কষ্ট এখানে, ঠিক আছে? আমি কি করি, একটা ভালো ইমেজ দরকার অবশ্যই, এটা নেই নাকি বলেন? আচ্ছা এখানে কিন্তু কেউ যায় না, এটা হচ্ছে শাটার স্টকের, ঠিক আছে? আচ্ছা আমরা ক্লাসরুম ইমেজ পিন্টারেস্ট, অবভিয়াসলি ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আর ভালো হতো আসে, ঠিক আছে? আমরা একটা ক্লাসরুম নেব, ক্লাসরুম 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 ক্লাসরুম, আচ্ছা একটা, আচ্ছা এই যে এই ক্লাসরুম নেওয়ার আরো সহজ টেকনিক আছে, জানেন নাকি? এই যে জিমিনিতে গেলাম, ঠিক আছে? জিমিনির কাজ অনেকে বোঝেন না, এটা তো সবার এমনিতে পারার কথা। জিমিনিতে গিয়ে যে ক্রিয়েট, ক্রিয়েট ইমেজ, ঠিক আছে? ন্যানো বানানো, এখান থেকে ক্রিয়েট ইমেজ দিয়ে, এনে ক্রিয়েট ইমেজ দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, কি লিখবো? ক্লাসরুম, ক্লাস, আচ্ছা আচ্ছা, শাউট করেন না, দেখেন, ক্লাসরুম, ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, অটোমেটিক ইয়ে তৈরি হয়ে যাবে। আচ্ছা দেখেন এই যে চলে আসছে একটা, রিলোড করি ভিন্ন। আচ্ছা এটা কি সবাই পারেন এরকম ইমেজ জেনারেট করতে? পারেন না?
এখানে জেমিনিতে গিয়ে সার্চ করলে আসে, অনেক সুন্দর সুন্দর ইমেজ আসে, ঠিক আছে। আপনারা চাইলে জিমিনি প্রো নিতে পারেন, যাদের কার্ড আছে তারা, ফ্রিতে কার্ড যাদের আছে। এই যে আমার এটা প্রো আছে না, এই যে কার্ড থাকতে হবে, ডুয়াল কারেন্সি না, এক বছর ফ্রি। 1 বছর ওয়ারেন্টি দিবে আপনাকে, যে অফ করেন। যদি অফ না করেন তাহলে অবশ্যই টাকা কাটা শুরু করবে আপনার কার্ড থেকে। পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। আচ্ছা, দেখেন আমরা ক্লাসরুমের ইমেজ নিয়ে আসছি একটা, ঠিক আছে। ওই ডাউনলোড পাই নাই। আচ্ছা, আমরা একটা ক্লাসরুমের ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমি এআই দিয়ে তৈরি করে নিয়ে আসছি। এখন কি এআই দিয়ে এত সুন্দর ইমেজ তৈরি করা যায়? তার মানে এই কি, যারা ফটোগ্রাফি করে তাদের তাদের ইনকাম শেষ, এরকমটা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা স্পট হিলিং বা আমরা কি করি, এখানে এই যে একটা ইয়ে আছে তাই না, জীবনের একটা আইকন আছে, এটা আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দিয়ে করি, ওটার দিকে যাব না, আমরা এই যে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুল একটা ক্লিক দিই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এডিট করা যাচ্ছে। এটা স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে রাস্টারের উপরে কাজ করে, সো আমাদের এটা ওপেন করতে হবে। স্মার্ট অবজেক্টটা ওপেন করলাম, স্মার্ট অবজেক্টের মধ্যেই রাস্টার ইমেজটা আছে, ঠিক আছে। এখান থেকে আমরা সরিয়ে দিই। আচ্ছা, গেছে এবার, বড় হয়ে গেছে, আমাদের একটু ছোট করে নিতে হবে এটা, ঠিক আছে। ছোট করে নিলে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ হচ্ছে, সেভ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে সেভ হইলে এখান থেকে এটা চলে যাবে, ঠিক আছে। সেভ হইতে তো সময় নেই কেন? আচ্ছা, সেভ হয়ে গেছে আমার, এখান থেকে এটা চলে গেছে, বুঝছি এটা। সো আমরা যদি কোনো কিছু স্মার্ট অবজেক্ট থাকাকালীন এডিট করতে চাই, সো এটা ওপেন করে এডিট করতে পারি, আমাদের রাস্টার করার প্রয়োজন নাই, ঠিক আছে। রাস্টার করার প্রয়োজন নাই, আমরা ওইভাবে এডিট করে নিয়ে আসতে পারি, অসুবিধা নাই। সো আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিব, একটা গ্রেডিয়েন্ট কালার দেই। কি কালার দিব, কি কালারে বানাবো এটা? যে কালার আছে এই কালারে বানাবো। আচ্ছা, না, আমি ডিফারেন্ট একটা কালার দিতে যাচ্ছি, যেটা এর সাথে মিলবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওই ওই টাইপের কালার ভালো লাগে না, ঠিক আছে, ভালো আসে না। ব্লু দিই আমরা, ঠিক আছে, ব্লু কালার দিই। ওকে, ব্লু কালার দিই। আচ্ছা, আপাতত দিয়ে রাখছি। আহ 1 by 1 এডিট করতে হবে, এগুলা হুট করে দিলেই তো হবে না। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লু করি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর একটা সলিড কালার লেয়ার নেই। সলিড কালার আমরা ব্লু কালার দিই, ঠিক আছে। ব্লু কালার দিয়ে আমরা হচ্ছে এটাকে কালার করে দিই, ঠিক আছে। ওকে, আচ্ছা, কালার দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে ব্লু টাইপের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে এটা দিয়ে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, যেন এই ব্যাকগ্রাউন্ডে অন্য কোথাও না যায়, ঠিক আছে। এটা হচ্ছে এটার সাথেই থাকবে, ঠিক আছে। সামনের ইমেজের সাথে। আচ্ছা, সামনের ইমেজটা আমরা চেঞ্জ করে দিব না, পরে অসুবিধা নেই, ঠিক আছে। সামনের ইমেজটা আমরা ব্লুইশ করে দিব না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সো ব্লু, ব্লু ডার্ক ব্লু এরকম একটা ব্যাপার দেই, ব্লু থাক আর ডার্ক ব্লু থাক, ঠিক আছে। ব্লু আর ডার্ক ব্লু দেই, ঠিক আছে। রয়্যাল ব্লু, নেভি ব্লু, যাই বলেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করে দিই, ঠিক আছে, তাহলে ভালো মতো দেখা যাবে না। ওকে, গার্সিয়ান ব্লার দিয়ে দিই একটা হালকা। আচ্ছা, চারই পারফেক্ট আছে, কমে বেড়ে নিতে পারেন।
3 দিলে কমে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি যেন এটা দেখা না যায়, একটা হালকা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এই দুটা গ্রুপ করি, এই দুটা গ্রুপ করি। এটা হচ্ছে আমার ক্লাসরুম। ঠিক আছে, নাম দিয়ে হচ্ছে ক্লাসরুম, সিএলএস সিএলএস আর ও এম লিখলাম জাস্ট বোঝার মতো। ঠিক আছে, এর অপাসিটি একটু কমিয়ে দেই। আচ্ছা আই থিংক ঠিক আছে এটা। আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের ইমেজটা। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, আমরা এটা এই ইমেজটা একটু বড় করি। আচ্ছা এখান দিয়ে আমরা টেক্সট নিব। ঠিক আছে, এখান দিয়ে আজ টোটাল ডিজাইন প্রসেস দেখানোর পরে কি সময় পাবেন? 11টা 11:30 পর্যন্ত, তাই না? আচ্ছা আমি 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে দিচ্ছি, আপনারা দেন ট্রাই করবেন। ঠিক আছে, এখান দিয়ে আমরা টেক্সট নিব। আচ্ছা আমরা এই অ্যালাইনমেন্টে রাখতে পারি। এই অ্যালাইনমেন্টে বেসিক্যালি বেশিরভাগ থাম্বনেইল হয়। ঠিক আছে, তবে অ্যালাইনমেন্ট আপনার নিজের ব্যাপার। সো এই অ্যালাইনমেন্টে নিতে গেলে আমাদের টেক্সটটাকে ঘোরাইতে হবে, টেক্সটটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, তাও ভালো লাগে না এই টেক্সট ইমেজ, সরি টেক্সট নট ইমেজ, ইমেজটাই এরকমই পারফেক্ট। আচ্ছা আমরা তাহলে এই অ্যালাইনটাই কাজ করি। ঠিক আছে, এই অ্যালাইনেই কাজ করি, অর্থাৎ আমাদের এই পাশে ইমেজ, এই পাশে টেক্সট। বাট থাম্বনেইল গুলোতে বেসিক্যালি এই পাশে ইমেজ থাকে, এই পাশে টেক্সট থাকে। ঠিক আছে, বেসিক্যালি এটাই দেখা যায়। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এখন এখান দিয়ে টেক্সট নিব, যেহেতু এটা কি এডুকেশনাল পারপোজে। সো আমরা এখন আবার কিসে যাব? সেই এআই তেই যাব। ঠিক আছে, এখানে সার্চ দিব হচ্ছে, আমরা এই যে ইমেজ ক্রিয়েশন এটা বাদ দিব, নরমালে যাব। এখান থেকে প্রো করা আছে আমার। এটা আমি লিখব কি যে এডুকেশনাল এডুকেশনাল থাম্বনেইল থাম্বনেইল ডিজাইন টেক্সট আইডিয়া। ঠিক আছে, টেক্সট আইডিয়া। ওকে, আচ্ছা বাংলা তো লেখার কথা ভুলে গেছি, দিবে হচ্ছে ইংরেজিতে। আচ্ছা অফ করে দেই, অফ করে দিয়ে আমরা এডিট করি, এডিট করে লিখি আইডি ই এ ইন বাংলা। ঠিক আছে, সো টেক্সট আইডিয়া জানার জন্য আমাদের অনেক গবেষণা করতে হবে এরকম না, বিকজ এখন কন্টেন্ট রাইটিং অনেক ইজি এর কারণে। আপনারা কন্টেন্ট রাইটিং সম্পর্কে তো শিখছেনই, তাই না? এআই দিয়ে বানিয়ে সেটা হিউম্যানাইজ করা, তাই না? শিখছেন। হুম, আচ্ছা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর দিচ্ছে, পড়া মনে রাখার জাদুকরী কৌশল, 3টি নিয়মে পড়া, 3টি নিয়মে টপার হন, পড়ার সময় বসানোর 100% কার্যকরী উপায়, তাই না? পড়ায় মন বসানোর 100% কার্যকরী উপায়। আচ্ছা আমরা এটা নিই। ঠিক আছে, নাকি জাদুকরী কৌশল এটা নিব? আচ্ছা প্রথমটা নিলাম। ঠিক আছে, আচ্ছা প্রথমটা নিলাম, তারপর এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এখানে একটা টেক্সট একটা ট্যাব দিলাম। ঠিক আছে, অনেকে টান দিয়ে টেক্সট বক্স নেন, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে আমরা আমাদের টেক্সটটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে এই সাইজটা একটু কমিয়ে দিব। আচ্ছা আগে ওকে দেই, ওকে দিয়ে মুভ টুলটা নেই, মুভ টুলটা নিলাম। সাইজটা এখান থেকে সব প্রপার্টিজ থেকে আমরা করি, তাই না? 48 সাইজ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে সাজাবো কিভাবে। সাজানোটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। ঠিক আছে, একটা ডিজাইনে টেক্সট সাজানো সবচেয়ে বড় ম্যাটার। ঠিক আছে, পড়া মনে রাখার জাদুকরী কৌশল। এখন আমি সাজাবো কিভাবে সেটা হয় আপনি সময় নিয়ে সাজাবেন বা যে কোনো আইডিয়া নেবেন। দেখেন এখানে যেরকম সাজানো আছে আমরা এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করি। ঠিক আছে, এখানে একটা বড় দেয়া আছে, তারপরে এখানে একটা ছোট দেয়া আছে, তারপরে শেপ ইউজ করা আছে। ঠিক আছে, একটা ওয়েতে সাজানো আছে। সো আমরা এই টাইপের একটু আইডিয়া নিয়ে সাজানোর চেষ্টা করি। আগে সাজিয়ে নিবেন। ঠিক আছে, সাজিয়ে নিয়ে পরে এডিট। পড়া মনে রাখার জাদুকরী কৌশল, সো আমরা দুইটা লাইনে নিতে পারি, বা আমরা পড়া মনে রাখার এটুকু এক লাইনে রাখি। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে এটুকু কেটে নিয়ে গেলাম। কেটে নিয়ে আমরা এই টেক্সটটাকে আরেকটা কপি করে নিলাম। এরকম কপি করতে পারেন সবাই। তারপরে এখানে ডাবল ক্লিক দিয়ে টেক্সটের মধ্যে ডাবল ক্লিক দিয়ে এডিট করলাম, কন্ট্রোল ভি দিয়ে জাদুকরি কৌশল এটাকে আলাদা করলাম। ঠিক আছে, এরপরে এটা কৌশলটাকে আমরা আলাদা করে নেই, কন্ট্রোল এক্স, কৌশলটাকে আলাদা করে নিলাম। আবার জাদুকরিটাকে কপি করি একটা। ঠিক আছে, বা যে কোনো একটাকে কপি করি, কপি করে এখানের মধ্যে দিব হচ্ছে কৌশল। আমি চাচ্ছি এরকম যে পড়া মনে রাখার একটা থাকবে, জাদুকরি থাকবে বিশাল বড়, কৌশল থাকবে ছোট করে এক পাশে। ঠিক আছে, এরকম চাচ্ছি আমি। সো আমি কন্ট্রোল চেপে যেখানে যেটা
ধরা দরকার, আমি কন্ট্রোল চেপে সেটার উপর একটা ক্লিক দিচ্ছি, সেটা মার্ক হচ্ছে, ঠিক আছে। আমার অটো সিলেক্ট অফ, ওকে। অটো সিলেক্ট অফ রাখতে বলছিলাম আপনাদেরও। অটো সিলেক্ট অফ রেখে আমরা যদি কোনটা সিলেক্ট করা দরকার হয়, কন্ট্রোল চেপে ধরে তারপরে সেখানে ক্লিক দিই, ঠিক আছে, তাহলে সেটা সিলেক্ট হয়। সো পড়া মনে রাখার এটা হচ্ছে এরকম সাইজ থাকবে। জাদুকরি এটাকে বড় করব, ঠিক আছে। জাদুকরিটা আমার হাইলাইট থাকবে, বড় করে দিব এরকম। জাদুকরি, আচ্ছা আচ্ছা, জাদুকরি যখন বড় করছি তখন একটা ব্যাপার খেয়াল করছি, এই ফন্টার ক্ষেত্রে এখানে আমরা পড়া মনে রাখার এভাবে দিতে পারি, তাই না। টেক্সট সাজানো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জন্য সময় নিয়ে করতেছি আমি। ওকে, চাইলে আমি অনেক ফাস্ট সাজাই দিতে পারতেছিলাম, বাট আমি সেটা না করে একটু সময় নিচ্ছি। রিজনটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, একটা ডিজাইনে এক টেক্সট পারফেক্টলি সাজানো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এইভাবে সাজালাম, ভালো লাগছে নাকি? আচ্ছা, আমাদের এইটুকু, এই তিনটা গ্রুপ করলাম, নাম দিলাম টেক্সট, টি, এটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা, আচ্ছা, জাদুঘরটা বাইরে চলে আসছে, জাদুঘরটা ফোল্ডারের মধ্যে নিলাম। এখন টেক্সটটা আরো বড় করব, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের যে ইউটিউব থাম্বনেল, সো টেক্সটটা বড় দিতে হবে। আচ্ছা, টেক্সট এই হচ্ছে টেক্সট দাঁড়ালো আমাদের টেক্সটটা। আচ্ছা, আমরা নেই, গ্রিড নেই, রুলস অফ থার্ড মেইনটেইন করে একটা গ্রিড নিলাম, ঠিক আছে। আচ্ছা, গ্রিড সবগুলো এখানে 25 করে দেই, 25 না অ্যাকচুয়ালি সবগুলো 90 করে দেই, ঠিক আছে, যদি এটা অনেক বড়, 90 করে দেই, ঠিক আছে। এই বরাবর রাখবো আমরা, ওকে। আমাদের মার্জিন কিন্তু অনেক বড় করে নিয়েছি, ঠিক আছে, খেয়াল কইরেন, মার্জিন বড় করে নিয়েছি কারণ এটা অনেক বড়। এই মিডলে রাখার চেষ্টা করছি, এখানে ইন্টারসেক্ট যেখানে হইছে সেখানে আমার টেক্সটটা আছে, সো পারফেক্ট আছে, অসুবিধা নেই, এখানে থাকলেই আই ক্যাচে হবে। সো আমরা গ্রিডটাকে আপাতত অফ রাখছি। কিভাবে গ্রিড অফ করছি আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হইছে পড়া মনে রাখার জাদুকরি কৌশল, এটা লেখা হইছে। এখন আমরা ইমেজটা এডিট করব, দেন টেক্সট এডিট করব, তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করব, ঠিক আছে। এই তিনটা কাজ করব, তারপরে ক্যামেরা রফ ফিল্টার থেকে অল ওভার একটা এডিট দিব, কাজ শেষ আমাদের। ওকে, এখন চারটা স্টেপ আছে আর আমাদের ফরম্যাট কমপ্লিট। এখন চারটা স্টেপ ফলো করব, একটা হচ্ছে ফার্স্টে ইমেজ এডিট, দেন টেক্সট এডিট, এন্ড তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিট, ঠিক আছে, টেক্সট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এডিট, তারপর হচ্ছে লাস্টে ক্যামেরা রফ ফিল্টার থেকে লাস্টে একটা ফিনিশিং দিব। আচ্ছা, সো আমরা ইমেজ এডিটে যাই, ঠিক আছে। ইমেজ কোনটা ছিল, এটা। সো এটাকে একটা ফোল্ডারে নেই, নাম দিয়ে হচ্ছে ইমেজ, IMG। আচ্ছা, ইমেজটাকে আমাদের কি করতে হবে বলেন তো, ব্লু করতে হবে, এখানে ব্লু আছে তাই না। সো ইমেজের উপর দিয়ে একটা ব্লু গ্লো দিতে হবে, এই তো আমাদের টার্গেট নাকি। ক্লাসে আছেন সবাই? আচ্ছা, আমি কি আপনাদের ক্লাস নিচ্ছি নাকি অন্য কারো? বোর হয়ে যান নাই তো? একটা না অনেক সময় এই কথা বলছি তাই না, অলমোস্ট 1 ঘন্টা। আচ্ছা, পড়া মনে রাখার জাদুকরি কৌশল, আচ্ছা। আচ্ছা, দেখেন, এখন আমরা এই ইমেজের উপরে একটা ব্লু কালার নেই, ঠিক আছে। ইমেজের উপরে একটা সলিড ব্লু কালার এই যে এখান থেকে নেই, ঠিক আছে। তারপরে এটা ক্লিপিং মাস্ক করে দেই, ক্লিপিং মাস্ক করে দিয়েছি শুধু ইমেজের মধ্যে, ঠিক আছে। আমাদের ইমেজটা হয়ে গেছে হাইট। এখন আমরা ইমেজটা আমাদের রিটার্ন করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা এই মাছটাকে ঘুরিয়ে দিব, এই মাছটাকে ঘুরিয়ে দিব, মাছটাকে ঘুরাইতে আমাদের কন্ট্রোল চেপে আই চাপতে হয়, তাই না। তো আমাদের এখন এই কালারটা আছে, বাট হাইড আছে, এই যে এখান থেকে হাইড আছে। তো আমরা এখন ব্রাশ নিব। আচ্ছা, কিভাবে করে সেটা আমাকে বললেই তো সহজ হয় নাকি। আর যখন আমি লেকচার বন্ধ করে দেবো তখন সাইডে শোনাশুনি করবেন, ঠিক আছে। বাট এখন যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার কাছে জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই। আচ্ছা, দেখেন, হ্যাঁ, কন্ট্রোল এই যে মাস্কের উপরে সিলেক্ট রেখে, ঠিক আছে, মাস্কে সিলেক্ট রেখে কন্ট্রোল আই যদি দেন, ঠিক আছে, মাস্ক যেরকম থাকে তার বিপরীত হয়। এখানে ব্ল্যাক আছে, সো ব্ল্যাক মানে হচ্ছে পুরো ব্লুটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি এই মাস্কের উপরে একটা ক্লিক দিয়ে কন্ট্রোল চেপে আই দেন, ঠিক আছে, সো এই ব্লুটা এখন এখানে আছে বাট দেখা যাচ্ছে না, এই যে এখান থেকে দেখা যাচ্ছে মাস্ক হাইড আছে, দ্যাট মিন এটা হাইড আছে। এখন যদি আমি ব্রাশে হোয়াইট নিয়ে যেখানে পেইন্ট করি, ঠিক আছে, সেখানে ব্লু চলে আসছে না, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো আমরা এখন আমাদের এই এই হাইলাইটেড মানে চারপাশ থেকে একটা ব্লুইশ কি দিব, গ্লো দিব, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা হচ্ছে দুইটা স্টেপে নিব, একটা হচ্ছে ভিতরের এই হাইলাইটের গুলোর মধ্যে ব্লু গ্লো দিব, আর একটা হচ্ছে বাইরে, ঠিক আছে? সো এটা হচ্ছে সহজ সহজ ওয়ে, ঠিক আছে? বেশি হয়ে গেল, ওখানে বেশি হইলে পরে রিমুভ করা যায়। আচ্ছা, আচ্ছা ব্রাশটাকে আরেকটু ছোট করে নেই, ঠিক আছে? কি করে দিলে? আচ্ছা, আমি তো ভিতর দিয়ে দিচ্ছি, বাইরে দিয়ে তো এমনিতে যাচ্ছে না, কারণ আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি না, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডের গুলো আর এইগুলো সেম, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যখন আরেকটু এডিট করব তখন এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? যেমন আমি এখান থেকে, আচ্ছা এটা একটু পরে দেখা যাবে। আচ্ছা, এটা করা করা যেতে পারে, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, তাই না? সো এখানে আমরা একটু কালারটা একটু ডিফারেন্ট করে দিব, বা এখানে ফোকাস রাখার চেষ্টা করব, এই ব্লুটা একটু ডিফারেন্ট করে দিব, ঠিক আছে? আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্লু আছে না, সেটাকে আমি কপি করলাম। আচ্ছা, ক্লাসরুমটার উপরে একটা ব্লু গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, তাই না? ব্লু কালার দেওয়া ছিল, সেই কালারটাকে আমরা এখান থেকে কালার মোড থেকে কালার করা আছে, তাই না? এটা হচ্ছে ক্লাসরুমের কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, তাই না? সো আমরা এই ব্যাকগ্রাউন্ড কি কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডের যে ব্লুটা আছে সেটা হচ্ছে একটু ব্রাশ দিয়ে একটু মুছে ট্রাই করতে পারি, ব্রাশ দিয়ে কিছু অংশে আমাদের এই পাশ থেকে হালকা করে, ঠিক আছে? মানে অপাসিটি কমিয়ে দিয়ে বা ফ্লো কমিয়ে দিয়ে আমরা এখান থেকে মুছে দিই। আমার পিসি স্লো হয়ে গেছে অনেক, বুঝছি না কেন। সি ড্রাইভ ফুল হয়ে গেছে নাকি? ঠিক আছে, হাইড করে দিই একটু, ঠিক আছে? আচ্ছা, কেউ কি বুঝছেন আমি কি হাইড করছি? আমি ব্যাকগ্রাউন্ডের ব্লুটা হাইড করছি, ঠিক আছে? এখানে হাইড করছি যেন এখানে একটু হাইলাইটেড থাকে, এই পারপোজে, ঠিক আছে? অনেক বেশি বেশি হাইড করা হয়ে গেছে, আমি একটু কম হাইড করি, ঠিক আছে? আমি এখানে মাঝ বরাবর নিয়ে একটা ক্লিক দিই, একটা ক্লিক, ব্রাশ হার্ডনেস থেকে একদম জিরো করে, হার্ডনেসটাকে জিরো করে ব্রাইটনেস অপাসিটিকে আরেকটু বাড়িয়ে দিয়ে এটা ক্লিক দেই, আরেকটা ক্লিক দিয়ে এখানে একটা ফোকাস তৈরি হলো, ঠিক আছে? এখানে একটা ফোকাস তৈরি হয়ে গেল, জাস্ট এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ইমেজের এডিটাসে যাই। ইমেজের এডিটাসে গিয়ে আমরা এখানে ব্লু পেইন্ট করি, ঠিক আছে? অপাসিটি ফুল দিয়ে এটাকে ক্যাস্ট করে আমাদের ব্লু পেইন্ট করতে হবে, ব্লু শো করাইতে হবে, সো এখান থেকে হোয়াইট পেইন্ট করতে হবে। আচ্ছা, কনসেপ্ট কি বুঝছেন সবাই? কনসেপ্ট বোঝা গতদিন বুঝাইছিলাম, আজকে জাস্ট ডিজাইনটাকে বোঝেন, ঠিক আছে? যাক, দেওয়ার পরে এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে আরো রিয়েলিস্টিক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, স্পিন লাইট রাখলে ভালো একটা রেজাল্ট আসে। আচ্ছা, পিন লাইট রেখে এখান থেকে যেটুকু আমাদের কি আছে, এক্সট্রা আছে, সেটুকু আমরা রিমুভ করে দিই, ঠিক আছে? ব্ল্যাক পেইন্ট করলে এটুকু রিমুভ হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে আরেকটা এই লেয়ারটাকে আরেকটা কপি করি, ওকে? আরেকটা কপি করি, তারপরে যে মাস্ক যেটা ছিল এই মাস্কটাকে নরমাল মাস্ক করে ফেলি, অর্থাৎ সবটুকুই হাইড করে ফেলি, ব্রাশ বড় করে দিয়ে সবটুকু পেইন্ট করে হাইড করে ফেলছি, ঠিক আছে? সবটুকু হাইড করে ফেলছি। এখন হচ্ছে আমরা কি করব, মুখের মধ্যে মাঝে যেখানে যেখানে গ্লো দিতে চাই একটু জুম করি, ঠিক আছে? ব্লু গ্লো যেখানে যেখানে দিতে চাই সেখানে সেখানে ব্লু একটা গ্লো দিয়ে দিই, ঠিক আছে? মুখের মাঝে যদি গ্লো দেওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা, ঠিক আছে, এই পাশ দিয়ে যেখানে হাইলাইট প্লেস আর কি, ঠিক আছে? সেখান দিয়ে গ্লো দিব, সো শো করাইতে হবে। সো এখানে একটু দিব, এখানে একটু দিব। আচ্ছা, এই ব্লুটাকে আরো ডিপ করি, ঠিক আছে? ব্লুটাকে আরো ডার্ক করি, পিন লাইট থেকে নরমাল করে দিয়ে মাস্কের উপরে পেইন্ট করি।
আচ্ছা, একটু ফ্লোটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, হালকা একটু কমিয়ে দিয়ে পেইন্ট করি, ঠিক আছে। এখানে থাকবে, তারপরে এখানে থাকবে, এখানে থাকবে, বাট এই যে এখান দিয়ে একটু থাকবে, তাই না? এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিই, ফেদারটা বাড়িয়ে দিয়ে এগুলো স্প্রেড স্প্রেড করছে, ঠিক আছে। ফেদারটা বাড়িয়ে দিলাম। এখন আবার এক্স দিয়ে ব্ল্যাক করে যেখানে 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 অতিরিক্ত মনে হয়েছে সেখান থেকে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। অতিরিক্ত যেখানে মনে হয়েছে সেখানে একটু মুছে দিব, ঠিক আছে। আর যেখানে অ্যাপ্লাই করতে হয় সেখানে আবার হোয়াইট দিয়ে অ্যাপ্লাই করে দিব। ব্রাশটা কোনো ছোট করতে হবে কারণ ফেদার দেয়া আছে। ফেদারটাকে ফার্স্টে আর একটু কমাই। আচ্ছা, দুই স্টেপে নেই, ওকে। এই ইমেজটা দুই স্টেপে ছাড়া হবে না, মানে যেখানে যেখানে বেশি গুলো দেওয়া দরকার, ঠিক আছে, ফেদার দিয়ে সেখান দিয়ে এক স্টেপে নেই, আরেক আরেক স্টেপে হচ্ছে শাটেল যেগুলা হালকা যেগুলা সেগুলা নিব, ঠিক আছে। সো এখান দিয়ে আরেকটু মোছার প্রয়োজন মনে হচ্ছে আমার। সো আমি এখানে মুছে দিচ্ছি, ঠিক আছে। মোছার টেকনিক হচ্ছে এখানে ব্ল্যাক দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আই থিংক। দেন আর কোথায় দেওয়া যায়? এখানে একটা গ্লো দিতে হবে, তাই না? সো আমরা এটাকে আর একটা কপি করি। তারপরে এই ব্ল্যাক যেটা আছে এটাকে কি করি, টোটালটাই ব্ল্যাক করে দিই, অর্থাৎ এর মাঝে যতটুকু এডিট করেছিলাম এখানে, এই যে এখানে টোটালটাই ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এখানে ব্ল্যাক পেইন্ট করে টোটালটাই ব্ল্যাক করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফেদারটাকে কমিয়ে দেবো, কারণ এখানে ফেদার বাড়িয়ে দেওয়া ছিল। আচ্ছা, কনফিউজিং হয়ে যাচ্ছে নাকি? আমি বুঝতেছি বিষয়টা। আচ্ছা দেখেন, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে ঘুমান, বাট আই থিংক মনে হচ্ছে এই কনসেপ্টটা ডিফিকাল্ট হয়ে যেতেছে অনেক, ঠিক আছে। লেখাটা আপনি ইয়াতে জিপিটি থেকে নেন একটা, চ্যাট জিপিটি থেকে। ফন্ট আমি দিয়ে দিয়েছি সব। আচ্ছা, ফ্লো একটু কমায় দেই, ঠিক আছে। ফ্লো কমাই দিয়ে এখান দিয়ে হালকা একটা গ্লো দেই, ঠিক আছে। আর এখান দিয়ে হালকা একটা গ্লো দেই, ঠিক আছে। তারপরে সেটা একটু ফেদার একটু বাড়িয়ে দেই, ওকে। ব্যালেন্ড মোড থেকে ব্যালেন্ড মোড চেঞ্জ করে আরো ভালো রেজাল্ট পেতে পারি। এখন চা, এখন কোন বেলার চা জান, ওকে। আচ্ছা, তারপর ব্রাশ দিয়ে এখান দিয়ে যেখানে অতিরিক্ত মনে হয়েছে সেখানে ব্ল্যাক দিয়ে মুছে দেই, ঠিক আছে। ব্ল্যাক পেইন্ট করে মুছে দেই, ঠিক আছে। এখানে অতিরিক্ত মনে হয়েছে এখানে একটু মুছে দেই, এখান দিয়ে একটু মুছে দেই, ঠিক আছে। এখান দিয়ে হালকা একটু ফ্লো একদম কম দিয়ে এখান দিয়ে হালকা একটু দিয়ে দেই। আবার এখানে হোয়াইট ব্ল্যাক দিয়ে এদিক দিয়ে একটু মুছে দেই, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন করে দিলাম, ঠিক আছে। স্ক্রিন করে দিলাম, কন্ট্রোল জিরো দেই। কাজ করতে পারছি না শান্তি মতো, ল্যাপটপ স্লো হয়ে গেছে। হয়নি হয়নি হয়, ল্যাপটপ স্লো হয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কোথায়? আচ্ছা, এটা একটু মুছে দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ডিলিট করি, এটা হচ্ছে চাপ লেগে যতটুকু এডিট করেছিলাম কেটে গেছিল। আচ্ছা,
এখানে যতটুকু এডিট করছিলাম এটা কেটে গেছে, ঠিক আছে? আবার এটা আবার অ্যাপ্লাই করি। এখানে একটু গ্লো দেই, এখানে এই মুখের এই পাশ দিয়ে, ঠিক আছে? ফ্লোয়ার একটু বাড়িয়ে দিয়ে, ফ্লোয়ার একটু বাড়িয়ে দিয়ে এই যে এখান দিয়ে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস করে এদিক এদিক থেকে মাইনাস করে দেব একটু, ঠিক আছে? ব্ল্যাক পেইন্ট করে এদিক থেকে যেখান থেকে অতিরিক্ত মনে হচ্ছে সেখান থেকে মুছে দিলাম একটু, ঠিক আছে? এটাই। এখানে অতিরিক্ত মনে হচ্ছে এখান থেকে একটু মুছে দেই। আর এখানে ছিল এটা, এটা হচ্ছে এখান থেকে একটু হাইড করে দেই, তারপরে এখানে একটু বাড়িয়ে দেই, ঠিক আছে? তারপর আবার এখান থেকে একটু হাইড করে দিতে হবে। ওয়েট এ বিট। আচ্ছা, এই 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 দুটা প্লেসে একটু ইয়ে কি বলে, আমরা স্ক্রিন করে বা কালার টস বা কালার ওভারলে। আচ্ছা, আচ্ছা, ইমেজ আপাতত এতটুকুই রাখি, ঠিক আছে? ইমেজের এই অপশনটা অফ রাখি, এই এটা এতটুকুই রাখি, ঠিক আছে? ইমেজের আর গ্লো দিব না, ওকে? আমরা একটু টেক্সটটা এডিট করি, ঠিক আছে? টেক্সটটা ফরম্যাটিং করি, দিন ইমেজ যদি আরো কিছু প্রয়োজন হয় করব, ঠিক আছে? আচ্ছা, টেক্সটটা ফরম্যাটিং করতে আমরা কোথায় যাব বলেন তো? লেয়ার স্টাইলে যাব, ঠিক আছে? লেয়ার স্টাইলের কাজগুলো তো সবাই জানি নাকি? আচ্ছা, আমরা এখানে যেরকম আছে সেরকম করব, ঠিক আছে? জাস্ট সিম্পল আহ জাদু করে টেক্সটটাকে এডিট করে কালার ওভারলে দিই, ঠিক আছে? কালার ওভারলে থেকে সাদা দিয়ে দেই, অপাসিটি ফুল করে নরমাল করে দেই। এখন হচ্ছে এর উপরে এটা সাদা থাকবে, ওকে? এটা সাদা থাকবে, এর উপরে আমরা নিউট্রাল কালার দিয়ে একটু অন্যরকম করব, ঠিক আছে? এখানে আমরা আহ আরেকটা, আচ্ছা, ব্রাশ দিয়ে নরমালি নেই, এটুকু মার্ক করি, এখানে একটু মার্ক দেই, আরেকটা লেয়ার, নতুন লেয়ার নেই, ব্রাশ দিয়ে ব্রাশে নিউট্রাল কালার হিসাবে গ্রে কালার নেই, ঠিক আছে? নিউট্রাল কালার সম্পর্কে কি কারো ধারণা আছে? আচ্ছা, এইভাবে বেটার, এর থেকে বেটার আমরা একটা লেয়ারই নেই, ঠিক আছে? নিউট্রাল কালার বলতে অনেক সময় অনেক কালার দেখা যায় যে অনেক হাইলাইটেড থাকে, ঠিক আছে? সেই হাইলাইটেড কালারটাকে একটু নিউট্রাল করার জন্য আমরা নিউট্রাল কালার ব্যবহার করি। বেসিক্যালি নিউট্রাল কালার হিসাবে গ্রে কালার ব্যবহার করা হয়, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ কোনো কালার যদি বেশি পাঞ্চি হয়ে যায়, ঠিক আছে, সেটাকে একটু লাইটনেস কমানোর জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা, এটা ডিলিট করে দিই, আবার প্রথম থেকে নেই, এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমরা জাদু করি এটার উপরে একটা কালার নিব, ঠিক আছে? সলিড কালার একটা লেয়ার নিব, সলিড কালারে দিব একটা গ্রে কালার, ঠিক আছে? গ্রে কালার দিয়ে সেটা ক্লিপিং মাস্ক করে দিব, ওকে? ক্লিপিং মাস্ক করে দিলাম জাদুকরির সাথে এখানে। তারপরে ক্লিপিং মাস্ক করার কারণে
আচ্ছা, এটা ডিফিকাল্ট হয়ে যাবে বুঝতে। আমরা হচ্ছে জাদুঘরের লেখাটা লিখছি না, বাট এটা হচ্ছে হোয়াইটে আছে, বাট আমরা করতে চাচ্ছি যে এরকম হোয়াইটে থাকবে আর নিচ দিয়ে গ্রে থাকবে, যেন একটা 3D ফিল আসে, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, নিচে একটু গ্রে কালার অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো আমরা মার্ক করি এইটুকু, যেটুকু গ্রে কালার দিব সেটুকু মার্ক করি। মার্ক করে একটা লেয়ার নেই, তারপরে ব্রাশ নেই, ব্রাশের মধ্যে গ্রে কালার নেই, গ্রে কালার নিয়ে ওখানে পেইন্ট করে দেই, ঠিক আছে? জাস্ট এতটুকুই, একবারে ডিপলি পেইন্ট করি, বাট নিচে বাইরে চলে গেছে, তাই না? তার জন্য আমরা ক্লিপিং মাস্ক করে দেই। আচ্ছা, আচ্ছা, আমাদের হচ্ছে কালার ওভারলে দেওয়া ছিল, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, বলছি। আচ্ছা, দেখেন, আমরা এখানে একটা ইয়া দিলাম, কি দিলাম, নিউট্রাল কালার হিসেবে একটা কালার দিলাম, যেন 3D একটা ভাইব আসে, ঠিক আছে? বাট এখানে এজ দেখা যাচ্ছে, তাই না? সো এজটা মোছানোর জন্য আমরা ফিল্টার থেকে এই যে এই লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিয়ে দিই, ঠিক আছে? হালকা গাউসিয়ান ব্লার দিলে এজটা স্মুথ হয়ে যায়, হয়ে গেছে না? 4 দিলে হয়ে গেছে অলরেডি, 80 দিয়ে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমি যদি, এটা হচ্ছে আমার ফিলের উপরে আছে, কোথায় ফিল, এখন যদি আমি কালার ওভারলে থেকে কোনো কালার দিয়ে দেই, ঠিক আছে? কালার ওভারলে থেকে যদি কোনো কালার দিয়ে দেই, তাহলে এটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু এই গ্রে কালারটা দেখা যাবে না। সো আমরা লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে ব্যবহার করব না, ঠিক আছে? আর যদি ব্যবহার করি তাহলে এটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নিব, ওকে? কালার ওভারলে দিব না। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। এখন আমরা যদি এখানে চাই আরো এডিট করতে, আর কিছু দরকার নেই আই থিংক। যদি স্ট্রোক দিতে চান, একটা স্ট্রোক দিতে পারেন, মেবি হলো স্ট্রোক দেওয়া যেতে পারে। আউটসাইডে দিব, ইনসাইডে দিলে টেক্সট টেবিলটা ছোট হয়ে যাবে। আচ্ছা, শো করছে না কেন? আচ্ছা, এই যে এখানে ইফেক্টটা অফ করা রয়েছে, ঠিক আছে? এই যে এখানে ইফেক্টটা অফ করা ছিল, এই জন্য শো করছিল না। আচ্ছা, ভালো তো লাগছে না অবভিয়াসলি। আচ্ছা, হালকা একটা দিব, ঠিক আছে? হালকা হালকা। আচ্ছা, আমি চাচ্ছি যে আউটসাইডে একটা আচ্ছা, থাক, এটা না দিয়েও সুন্দর লাগছে, ঠিক আছে? ইফেক্ট না দিয়েও সুন্দর লাগছে, সো ইফেক্ট ডিলিট করে দেই, ইফেক্ট টান দিয়ে ডিলিট করে দেই, ঠিক আছে? ইফেক্ট নিচের গুলাতে জাদু করি, এটা এরকম থাক। তারপর হচ্ছে আহ এরকম করার চেষ্টা করি, ঠিক আছে? এটার উপরে একটা ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে, নিচে একটা ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে না? হালকা একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? হালকা, একদম হালকা একটা ড্রপ শ্যাডো দিছি, হালকা দেয়াতে একটু পাঞ্চি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে রাখার কৌশল, এটা আমরা ব্লুর উপরে ইয়েলো দিই, ঠিক আছে? আচ্ছা, ইয়েলো কালার দেই, আরজিবি থেকে সলিড ইয়েলো কালারটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এখান থেকে দিতে পারি, বা আমরা লেয়ার স্টাইল থেকে দিতে পারি। ইয়েলো কালার কই, কালার ওভারলে থেকে ইয়েলো কালার দিয়ে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? ইয়েলো একটা কালার দিলাম, আর এখানে যে ইয়েলো কালারটা দিছি সেই কালারটা কৌশলের উপরেও দিয়ে দিই, ঠিক আছে? এখন আমরা আর কি করতে পারি, এখন আমরা হচ্ছে আহ কোথাও একটা টেক্সটের মধ্যে একটা গ্লো দিয়ে দিতে পারি, ঠিক আছে? ব্রাশ দিয়ে আমরা একটা গ্লো তৈরি করি ফার্স্টে, মানে লাইটিং গ্লো আর কি। একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে ব্রাশ নেই, ব্রাশ নেওয়ার পরে এখানে আমাদের টেক্সটে ইয়েলো, তাই না? সো আমরা ইয়েলো একটা ব্রাশের হার্ডনেস কমাই দিয়ে বড় একটা ইয়েলো নেই, ঠিক আছে? আচ্ছা, ফুল অপাসিটি ফুল করে দিতে হবে, ফুল করে দিয়ে বড় একটা নিলাম, তারপর এটাকে ছোট করলাম, ছোট করার পর এটাকে আরো লাইট করি। আচ্ছা, আরো এখানে হোয়াইট টাইপের করি, তারপরে মাঝে আর একটা ক্লিক দেই, ঠিক আছে? তারপরে একদম হোয়াইট করি, আরো ছোট করি, তো মাঝে আর একটা ক্লিক দিলাম, ঠিক আছে? আর একটু বড় করে দিলে আরো বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করার পরে আমরা এটাকে শিফট চেপে
শিফট অল্টার চেপে ছোট করে ফেলি, ঠিক আছে? ওই পাশ থেকে একটু ছোট করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা লাইটিং গ্লো হইলো। এখন আমরা এটাকে এই পাশে ব্যবহার করতে পারি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে এইগুলা এগুলা নিয়ে একটু সময় দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? অতটা সুন্দর হয় না। আচ্ছা, আমরা এই পড়া মনে রাখার যে কৌশল জাদু করি, পড়া মনে রাখার এই ফন্টটা চেঞ্জ করি, ঠিক আছে? ফন্টটা এখানে আসলে পারফেক্ট না। ফন্ট থেকে আমরা আরো পারফেক্ট কোনো ফন্ট নেই। এখানে পারফেক্টলি গ্লো দেওয়া যাচ্ছে না, গ্লো দিলে ভালো লাগছে না। আহ, এই ফন্টটা যাবে মেবি এর সাথে, এই ফন্টটা নেই, ঠিক আছে? এই ফন্টের উপরে ইফেক্ট এডিট করা অনেক ভালো লাগে, সুন্দর হয়, ঠিক আছে? টেক্সটটাকে একটু বড় করে নেই। তারপরে যে গ্লোটা তৈরি করছিলাম সেটা হচ্ছে এটা। আচ্ছা, হলুদের সাথে এই গ্লোটা একদম মিশে গেছে, তাই না? সেই গ্লোটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। এখান থেকে ডিফারেন্ট করা যাবে না, সো এটাই রাখতে হবে। ভালো আইডিয়াই দিচ্ছেন, তাও করা যেতে পারে, তাও ভালো হয়। সময় নিয়ে এগুলা করতে হবে, ঠিক আছে? মানে সময় দিতে হবে, কি রকম ভাল লাগে, কোনটা পারফেক্ট মান আসে, ঠিক আছে? যেটা পারফেক্ট আসে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা উপরে দিই। এখানে মানাবে না, এখানে দিই, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের টেক্সট এডিট হলো, পড়া মনে রাখার জাদুকরি কৌশল। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমরা চাই আরো ব্যাকগ্রাউন্ডকে আরো সুন্দর করতে পারি, দেখেন এখানে যেরকম আছে, এখানে তো করা হয়েছিল, ঠিক আছে? এখান দিয়ে একটু, এখান দিয়ে একটু, ঠিক আছে? মানে ফোকাস তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সময় দিলে আপনাদেরটাও সুন্দর হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 11:30 বেজে গেছে। আচ্ছা, আপনারা ট্রাই করেন এখন একটু যেটা করলাম। ওকে, বিষয়টা হচ্ছে এই টাইপের কাজ করতে, আমি যে টাইপের কাজ করছি, ঠিক আছে? এই টাইপের কাজ করতে অনেক একটু সময় নিতে হয়। মেবি দেরি আছে, ঠিক আছে? শুধু মাল্টিপ্লাই দেখাবে, তো টাইম আছে আমাদের, অসুবিধা নেই, 12টা পর্যন্ত ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আপনারা হচ্ছে এটা ট্রাই করেন। এই কাজগুলা অনেক সুন্দর হয় দেখতে, বাট এগুলো একটু সময় নিয়ে করতে হয়, কারণ সব ইমেজের সাথে সব কালার যায় না, বা সব কালার দিয়ে সুন্দরভাবে হয় না, ঠিক আছে? এটা যেমন করা হয়েছে, এটা কিন্তু অনেক মোটামুটি বেশ সুন্দর হয়েছে, কালার অনেক অ্যাটাচ হয়েছে, ঠিক আছে? তবে এখানে কিছু টেকনিক আপনি ভিন্ন ইউজ করতে, বাট সেই টেকনিকগুলো তো বললে এটাই বুঝতেছেন না। আহ, এরকম ভাবে বেসিক্যালি এই ইয়াগুলা করা হয়। যখন ট্রাই করবেন দু চারটা, তখন অটোমেটিক পারবেন, ঠিক আছে? তবে এই কাজগুলাতে একটু সময় নিতে হয়, অবভিয়াসলি সময় নিতে হয়, বেশ সময় লাগে, ঠিক আছে? সময় লাগে পারফেক্ট একটা রেজাল্ট আনতে। এখন আমি যদি আরো গ্লো অ্যাড করতে চাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে গ্লো অ্যাড করতে চাই, এখানে বা এখানে গ্লো অ্যাড করতে চাই, তাহলে আমাকে এখানে লেয়ার নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার উপরে একটা আমি সলিড কালার নিলাম, ঠিক আছে? সলিড কালার নেওয়ার পরে এখানে মনে করেন যে আমি রেডিশ একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এটাকে এইখান থেকে ইনভার্স করে দিলাম, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। দেওয়ার পরে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ব্রাশটাকে বড় করে এদিক থেকে একটা গ্লো দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে হোয়াইট নিয়ে অবভিয়াসলি এদিকে একটা গ্লো দিয়ে দিলাম, বা এখানে একটা গ্লো দিয়ে দিলাম, বা এদিক দিয়ে
এদিক দিয়ে হালকা করে একটু গ্লো দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম আমরা এডিট করতে পারি, ঠিক আছে? ফোকাস আনার জন্য এভাবে একটু গ্লো দিয়ে দিতে পারি আমরা, এদিক থেকে বেশি হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা দিলাম, দেওয়ার পরে এগুলাকে আমরা ফেদার বাড়িয়ে দিয়ে আরো একটু স্মুথ করে ফেলতে পারি, ঠিক আছে? অপাসিটি একটু কমিয়ে, বা এখান থেকে লাইট এটা পারফেক্ট আছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি। ওকে, বুঝছি। তো ট্রাই করেন, ঠিক আছে? আপনি এটা ট্রাই করেন, ঠিক আছে? এটা একটু সময় দিতে হয়, কিছু করার নেই। আচ্ছা, আপনাদের পানি আনতে যদি এত সময় লাগে তাহলে কেমন করে হলো? বাইরে কয়জন আছে আর? আপনারা কি লিখছেন? অ্যাপ্লিকেশন লিখছেন? ইনস্ট্যান্ট লিখে দিয়ে আসেন। এটা কমপ্লিট করেন, ঠিক আছে? দরখাস্তই তো দরখাস্ত, বাট লিখতে হবে যে এরকম আমরা নেক্সট টাইম করব না, ঠিক আছে? এরকম একটা কথা রাখতে হবে যে আমরা এটা করেছি, বাট পরবর্তীতে এরকম করব না। সেই হিসাবে আমাদের ওই যে আপনাদের যে প্রেজেন্ট কেটে দেওয়া হবে, যে এটা যেন কাটা না হয়, ঠিক আছে? ওই যে ইয়াব লেখেন নাই, জরিমানা মওকুফের জন্য আবেদন, ওই টাইপের করে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন দিলে দেখা যাবে তাহলে আপনাদের প্রেজেন্ট কাটবে না, ঠিক আছে? প্রেজেন্ট কাটবে না, ইয়া করবে শুধু হচ্ছে ওয়ার্নিং টাইপের থাকবে এটা। নেক্সট টাইম যদি আপনারা আবার সেম কাজ করেন তাহলে এটা দেখিয়ে আপনাদের প্রেজেন্ট কেটে দেওয়া হবে, ঠিক আছে? তখন কিছু করার থাকবে না। হ্যাঁ, বলুন। ভিডিও লাগবে?